গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর এখন 1:30 বাজে। আজকে আমি তাড়াতাড়ি উঠেছি, রোজ 8:30 9টা বেজে যাচ্ছিলো, বাট আজকে আমি ট্রাই করেছি আর 7:30টায় উঠেছি। আজকে কোনো জবা ফুল ফোটেনি, তবে রোজকার মতন শিউলি ফুলটা ঠিক ফুটেছে। এই যে অনেক কটাই ফুটেছে বেশ। সকালে হাওয়াটা না হেব্বি ঠান্ডা লাগে, এই জন্য আমি 7টা 7:30টায় উঠি না, বুঝলেন। এখন বোঝাই যাবে না যে হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ে না, কিন্তু পিড়পিড় করে হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা হাওয়া। চলুন চাটা খাই। আজ একটু সকাল সকালে স্নান করবো, সকাল সকালই পুজোটা দেবো, বুঝলেন। বেশি দেরি করবো না, সকাল সকাল স্নান করে সকাল সকাল পুজোটা দিয়ে নেবো। অনেকদিন আমাদের গাছে পেঁপে পাড়া হয়নি, দেখুন এরকম বড় বড় দুখানা, এখানে তো ছোটো ছোটো লাগছে, বাট বড় বড় দুখানা পেঁপে পেকে পাখিতে খেয়েও নিয়েছে। পারা যায় না, সব পেঁপে দেখুন এই সাইডে চলে গেছে, মানে আমাদের এই পাশের বাড়ি এই সাইডটাতে। আর পারলেই হয়, ড্রেনে পড়ে যাচ্ছে, নয় ওইদিকে জঙ্গল আছে ওইদিকে চলে যাচ্ছে, এইরকম হচ্ছে, পারা যাচ্ছে না। দেখি পারতে হবে, চলুন চাটা খেয়ে নিই। আমি একটু বেরিয়ে গেছি দোকানে যেতে হবে, তারপরে এসে স্নান করব। দেখি ঝপঝপ করে আসি। আমাদের বাড়ির কাছের দোকানটা আজ আবার খোলেনি, বন্ধ, এই জন্যই আবার বেরোতে হলো, নাহলে ওই দোকানটাতে সব পাওয়া যায়। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9টা বাজতে 10 মিনিট মতো বাকি। চলুন, আমি চলে এসেছি স্নান করে, জাস্ট আর ঢুকলাম, আরেকজন মালা দিয়ে গেছে। আর আজকে হচ্ছে কাল ভৈরব জয়ন্তী, বুঝলেন, মানে কাল অষ্টমীও বলে আবার কাল ভৈরব জয়ন্তীও বলে, অর্থাৎ শিব ঠাকুরের স্পেশাল দিন বলা যায় একটা। তো আমি একটুখানি দুধ নিয়ে এসেছি বাবাকে স্নান করাবো বলে। অনেকদিন পর আজকে আবার সেই 8:30 9টার সময় স্নান করলাম, অনেক দিন পর। এখন আর 8:30 9টার সময় স্নান টান করি না। এই যে আমাদের সামনের দোকানটা তো বন্ধ, তাই ডাকতে এসছে একটা ছেলে যে দোকান খুলবে না। চলুন আমি একটু ঠাকুরের ফুল টুল গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। চলুন, ঠাকুরের ঘটে ফুলটা ফেললাম।
এই ঘরের পুজো দেওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আর এর সাথে সাথে বাবার পুজো আমার কমপ্লিট হয়ে গেল। আজকে যেহেতু ভোট গণনা, তো পাড়াশোনার ওই দিকটা মনে হয় নো এন্ট্রি দিয়েছে, ওই কারণে সব বাইক এই আমাদের এই গলি দিয়ে বেরোচ্ছে, প্যাঁ পু চলতেই আছে সবসময়। সবগুলো এই এদিক দিয়ে আজকে মনে হয় যাবে যতক্ষণ না গণনা শেষ হচ্ছে। ওই দেখুন এই রাস্তা নয় মিলি ভবনের দিক থেকে সোজা রাস্তায় ন্যাশনাল পার্কের দিক দিয়ে এই যে এদিক দিয়েই বেরোচ্ছে। আর আপনাদের একটু দেখিয়ে দিই, আমার পুজো হয়ে গেছে, জাস্ট কমপ্লিট হলো। এবার ঘরে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর সব কাজ, আর যদি বাকি কিছু কাজ থাকে। চলুন, 10:30 বেজে গেছে বুঝলেন। আপনারা একটা আরতি নিয়ে নিন, আর যার যা যা মনস্কামনা আছে সব বাবাকে জানিয়ে নিন। চলুন ঘরের দিকে যাই, এবার ব্রেকফাস্ট করব, অনেকটা বেলা হয়ে গেছে। এই পড়িস না। ব্রেকফাস্টে আজকে রয়েছে আলুর বড়া আর ভাত, আর এখন প্রায় কি 11:05। আজকে আমার ব্রেকফাস্ট করতে করতে একটু না অনেকটা দেরি হয়ে গেল, কারণ পুজো করে আসলাম 10:30টায়, তারপরে আরেকজন পুজো দিতে আসলো, সেই বর্ধমান থেকে আসলো, তার পুজো টুজো দিয়ে ঠিয়ে এই ঘরে ঢুকলাম 11টা বাজে। সেই বর্ধমান থেকে এসছে সে, তার পুজোটা দিয়ে দিলাম, দিয়ে ঠিয়ে এসে বসলাম। এবার ব্রেকফাস্ট করিনি, চলুন, কারণ পেটে চুচে ডন মারছে। খেয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। একটু কাজ করছিলাম, জাস্ট শেষ হলো, এবার এসে বসলাম। 12:10 হয়ে গেল, ঘড়ি দৌড়াচ্ছে। আর ওই যে বললাম বর্ধমান থেকে এসেছিলো, তো ওরা প্রসাদ দিয়ে গেছিলো আমাদেরও, এই যে মাখা সন্দেশ। এটা আমার খুব প্রিয় একটা খাবার, খুব প্রিয় একটা মিষ্টি, মানে এই শীতকালে মাখা সন্দেশ, গুড়ের সন্দেশ, রসগোল্লা ভালো লাগে, কিন্তু এই মাখা সন্দেশ বা গুড়ের সন্দেশ এগুলো আমার একটু বেশি ভালো লাগে খেতে। তো ওটা এখন খাচ্ছি বসে বসে। ওদিকে আমার মা রান্না বান্না মানে প্রায় কমপ্লিট, জল ভরছে, খাবারের জল। হঠাৎ করে মেঘলা মেঘলা করলো, এখন রোদ উঠলো, আবার হঠাৎ করে মেঘলা মেঘলা, আবার শুনছি নাকি কোন ঘূর্ণিঝড় হবে, তারপর নাকি আরও বেশি ঠান্ডা পড়বে। সারা বছরই ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টি, এখন আর শীত গ্রীষ্ম বর্ষা আলাদা বলে কিছু নেই, সারা বছরই নিম্নচাপ, সারা বছরই বৃষ্টি, সারা বছরই ঘূর্ণিঝড়। চলুন ওটা খেয়ে নিই, এবার ছাদে যাই। চলুন, 4:15 বাজে, আজকে তাড়াতাড়ি ছাদে উঠবো। চলুন, হ্যাঁ ছাদে যাই। পতাকাটাকে ঠিক করতে হবে, একটু বেঁকে গেছে, এটা ওই গুণার তার দিয়ে ঠিকঠাক করতে হবে। চলুন ছাদের দিকে যাই। আজকে আমাকে গাছে জল দিতে হয়নি, কালকে দিয়েছিলাম যা দিয়েছিলাম মোটামুটি। আর কালকে কী বলুন তো, এই বিকালের টাইমে কালকে জল দিয়েছি ওই ধরুন 11:30-12টার দিকে। এত জলের স্পিড ছিল, দুটো পাইপ অ্যাটাচ করে একদম ছাদে উপরে পাইপ তুলে দিয়েছি, দিয়ে এত সুন্দর জলের স্পিডটা কালকে পেয়েছি, ওই দড়ি দিয়ে টানতে হয়নি, জল আপনিই উঠে এসছে বুঝলেন। শুকিয়ে তো গেছে কিছু কিছু গোড়া, ঠিক আছে, আবার কালকে জল দেব। এই সময়ের সূর্যটা দেখুন, একে তো মেঘলা মেঘলা, অন্যান্য দিন স্পষ্ট একটু বোঝা যায়, এরকম বোঝা যাচ্ছে, দারুণ লাগে দেখতে এই সময়ের সূর্যটা। এখন ওয়েদারটা না কেমন একটা মেঘলা মেঘলা টাইপের হয়ে গেছে। খেলাম কাটা লেবু গাছের মতো খেলাম। চলুন যাই হোক, আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার। আমার সব নয়নতারা ফুলের গাছের থেকে এই নয়নতারা ফুলের দুটো গাছ হয়েছে, দারুণ সুন্দর ফুল দিচ্ছে। সব দিন তো আর ছাদে আসা যায় না ফুল পাড়তে,
মাঝে মাঝে যখন আসি সব নিয়ে যাই পেরে একেবারে। রোজ মানে আশা হয়ে ওঠে না, কারণ আমি ফুল নিয়ে আসছি, নয় বাবা কখনো তাড়াতাড়ি চলে আসলে বাবা ফুল নিয়ে আসছে, দিয়ে এক ঝুড়ি গাঁদা ফুল হয়ে যাচ্ছে, 6-7 দিন চলে যাচ্ছে, যে তখন ঠান্ডার সময় ফুল নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়ার কোনো চান্স নেই, গরমকাল নয়, শীতকাল, ঠান্ডার সময়, ওই কারণে হয়ে যাচ্ছে 6-7 দিন, আর ওপরে ফুল তুলতে আসা হচ্ছে না। এই গাছটা একদম শুকিয়ে গেছিল, আবার নতুন পাতা ছেপেছে। আম গাছ, এটা একটা কালো আম গাছ ছিল, মরে গেছে গাছটা, কালো আম গাছ ছিল, মরে গেছে গাছটা। এখানে একটা আম, এটাও মরে গেছে। ছিল অনেক কটাই গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, মরে গেছে। এখন আপাতপক্ষে সর্বসাকুল্যে এই কটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি, ঠিকঠাক রাখতে পেরেছি, ঠিকঠাক আছে। চলুন, টাটা।